মধুর সমস্যা আঞ্চলতি তা কাকে রেখে কাকে স্কোয়াডে রাখবেন, এই নিয়ে বিপাকে ব্রাজিলের নতুন কোচ। কিভাবে দল নির্বাচন করতে চলেছে আঞ্চলতি, এই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল। সেই লক্ষ্যে 25 আগস্ট রাত 12:30 স্কোয়াড ঘোষণা করবে আঞ্চলতি। আর এখানেই বেড়েছে বিপত্তিটা যে ব্রাজিল স্কোয়াড ঘোষণা আগে আমরা দেখতাম ইনজুরি আর ইনজুরি, স্কোয়াড ঘোষণা নিয়ে চলতো টানাটানি। সেই দলে এসেছে ব্যাপক বদল। এখন ব্রাজিল কোচকে মাথা ঘামাতে হচ্ছে কাকে দলে রাখবেন আর কাকে দল থেকে বাদ দিবেন। কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দলে নাম্বার 9 এর অভাব বোধ করছিল ব্রাজিল। অনেককে ট্রাই করেছে দরিভাল, তবে কাজের মতো কাউকে কাজে লাগাতে পারেনি তিনি। রোনালদো নাজারিওর পর তেমন করে আর ভালো নাম্বার 9 পাওয়া যায়নি, স্বীকৃত নাম্বার 9 হয়ে উঠতে পারেনি ব্রাজিলের কেউ। তবে এখন চলছে ব্রাজিল নাম্বার 9 এর ঝলক। বর্তমান সময়ে সেরাদের মাঝে ইগোর জেসুস ব্রাজিল দলের উজ্জ্বল। দলে যেদিনই সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করেছে, নিজেকে মেলে ধরেছে। আবার এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ডাক না পাওয়া পেদ্রো নিজের জাত চিনিয়ে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে, সেই সাথে আলো ছড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আরেক স্বদেশী, ইংলিশ প্রিমিয়ার লিগে হয়ে খেলছেন ম্যাথিউ কুনা। আবার গতকাল প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে জোড়া গোল করে আঞ্চলিকদের জানিয়ে দিলেন হারিয়ে যাওয়ার জন্য দলে আসেননি রিচার্লিসন। গত উইন্ডোতে দলে ডাক পেলেও পারফর্ম করতে পারেনি ঠিক মতো, ফলে গুঞ্জন উঠেছিল দল থেকে বাদ করতে পারেন তিনি। তবে এখন এমন পারফরমেন্সের পর দল থেকে বাদ দেওয়া কঠিন হয়ে পড়েছে আঞ্চলিকদের জন্য। এছাড়া ইনজুরি কাটিয়ে দলের সাথে যুক্ত হয়েছে নেইমার জুনিয়র, ফলে মাঝ মাঠে শক্তিশালী হয়ে উঠেছে। আক্রমণে গতি ফেরাতে নেইমারও দলে ফিরতে চলেছে। সবকিছুতেই যেন কঠিন হয়ে পড়েছে আঞ্চলিকদের জন্য। তাই তো সাবেক রিয়ালের মাস্টারমাইন্ড এমন কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। তবে এমন সমস্যা বিশ্বকাপের আগে সব কোচ করতে চায়, এতে করে চূড়ান্ত দল নির্বাচনে দারুণভাবে মনোযোগী হয়ে স্কোয়াড নির্বাচন করা যায়। আর এই লক্ষ্যে চিলি ও বলিভিয়ার বিপক্ষে যে স্কোয়াডটা দেবে, এখান থেকেই মোটামুটি বিশ্বকাপের স্কোয়াডের ধারণা মিলতে পারে ব্রাজিলের। প্রিয় দর্শক, ব্রাজিলের এমন মধুর সমস্যা দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।